আমি অঞ্জিত চ্যাটার্জি। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমি যেখানে আছি সেটা হচ্ছে বালকবৃন্দ ক্লাব। এখানে পুজোটা হয়েছে একটা, যেটা থিম করা হয়েছে পাঠশালা। দেখুন আপনারা, মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে দেখুন। আর বাচ্চাদের ছোট ছোট মানে স্কুলে পড়ার যে কনসেপ্টটা নিয়ে এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে মানে বাচ্চাদের যাতে কনসেপ্টটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে পাঠশালা কনসেপ্ট। ঠাকুরের মূর্তিটাও সুন্দর হয়েছে, ছোট ছোট বাচ্চাদের এখানে মূর্তিও করা হয়েছে পড়াশোনার জন্য। আপনারা এর আগে আমার চ্যানেলে অনেক ব্লগ দেখেছেন। সরস্বতী পুজোর ব্লগ এই প্রথম আমি করছি। তো ছোট্ট কনসেপ্টের ওপর খুব সুন্দর করেছে, এখানে পাঠশালা থিমটা করেছে, আর যেটা বাচ্চাদের যাতে পড়াশোনার এতটা জাগে। আর খুব ভালো লাগছে, ছোট্টর মধ্যে কনসেপ্টটা খুব সুন্দর। তো আপনারা দেখে জানাবেন যে এই প্যান্ডেলটা আপনাদের কেমন লেগেছে। আমাদের কেষ্টপুরে এটা বালকবৃন্দ ক্লাব থেকে করা হয়েছে। এখানে ক্লাবের কিছু লোকজনও আছে। আগে একজনের সাথে কথা হয়েছিল। দাদা একটু বলবেন আপনাদের, যদি বলেন এই থিমটা পাঠশালা তো মানে কে বানিয়েছে বা কিছু একটু যদি বলেন। এটা অ্যাকচুয়াল আমাদের ক্লাব মেম্বার, আমরা সবাই অনেকেই আছি সেখানটায়। আমাদের যে ক্লাব সেক্রেটারি মিথিলা নন্দী, উনি বলেছেন একটা পাঠশালা তো এখন বাচ্চারা দেখেনি, আমাদের এখনকার বাচ্চারা দেখেনি পাঠশালা কাকে বলা হয়। এখন তো ভালো ভালো স্কুল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ওইটাকে উল্লেখ করেই আমাদেরকে বলা হয়েছে। আর এটা আমাদের গণেশ, আমাদের বন্ধু গণেশ আর আমরা সবাই মিলেই এই পাঠশালা করেছি। মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের মিটলাদা আর বালকবৃন্দ ক্লাবের, আর আমাদের গণেশ দে ওই নিজের হাতে তৈরি করেছে, থিমটা তৈরি করেছে। এর আগেও আপনার সাথে কথা হয়েছিল গণেশ পুজোর সময়। তো আপনারা শুনলেন যে এর আগে ওনার সাথে কথা হয়েছিল। আর এনারা ছোট ছোট কনসেপ্টের ওপর খুব সুন্দর করে। এর আগে গণেশ পুজোতে, গণেশ চতুর্থীতেও একটা আমাদের হয়েছিল কেষ্টপুরে। এখন আমাদের বালকবৃন্দ ক্লাবে এখানে আমাদের কেষ্টপুর যেখানে দুর্গাপুজো হয় ঠিক সেই জায়গাতেই আমাদের সরস্বতী পুজোটা করেছে। খুব সুন্দর হয়েছে, যাতে বাচ্চারা, যেহেতু পাঠশালাটা আমাদের দেখেনি, অ্যাকচুয়ালি আমিও দেখিনি মানে আমিও বড় হয়ে আমিও ছোটবেলায় কোনোদিন দেখিনি। তো ভালো লাগছে কনসেপ্টটা, একটু দেখুন। এখানে বাইরেটাও আপনারা দেখুন একটু। কনসার্টটা ভালোই করেছে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই কী করতে হবে জানেন, সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই সবার মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক, আর কোনো কিছু বলতে চাইলে আমার কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আরও নতুন নতুন অনেক ভিডিও আমি আনতে চলেছি। আর আমার নতুন চ্যানেল অলরেডি আমি একটা ওপেন করব, আপনারা সাথে থাকুন, অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তার আগে আমার অঞ্জিত চ্যাটার্জি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, হ্যাপি পুজো খুব ভালো করে কাটান, আর সাথে হ্যাপি রিপাবলিক ডে। উইশ ইউ হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড রিপাবলিক ডে অল অফ ইউ। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, টাটা, ভালো থাকবেন।